পেজে দ্রুত ফলোয়ার কিভাবে বাড়াবেন। তো আজকে আমি সেই বিষয়ে একটু আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন। আর বিশেষ করে যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফার্স্টে বলি, আপনি যখনই একটা নতুন পেজ খুলবেন আগে হচ্ছে অ্যাক্টিভ থেকে কাজ করবেন। দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে। পেজে কিন্তু শুধু রিল ভিডিও ছাড়লেই হবে না, আপনাকে অবশ্যই রিল ভিডিওর পাশাপাশি বড় ভিডিও ছাড়তে হবে। অর্থাৎ 3 মিনিটের উপরে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে ছাড়তে হবে। আর ভিডিওর পাশাপাশি আপনাকে অবশ্যই টেক্সট বা লেখালেখি, স্টোরি অ্যান্ড ছবি পোস্ট কিন্তু আপনাকে অবশ্যই পেজে ছাড়তে হবে এবং এগুলো কিন্তু নিয়ম মেনে ছাড়তে হবে। অর্থাৎ টাইম মেনটেন করে আপনাকে এগুলো ছাড়তে হবে। যাই হোক, এখন আসি মূল বিষয়ে, আপনি কিভাবে দ্রুত পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। এত সময় যা যা বলেছি ওই সকল নিয়ম মেনে তারপরে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যের ভিডিওতে ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করতে হবে। বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্টস করলে কিন্তু এর দ্বারা আপনার ফলোয়ারও বেড়ে যাবে আর ফলোয়ার বাড়ার সাথে সাথে আপনার ভিডিওতে ভিউজ, রিচ, এনগেজমেন্ট এগুলো কিন্তু সবই বেড়ে যাবে। আরেকটা বিষয় হলো, আপনার ভিডিওতে যারা কমেন্টস করছে তাদেরকে রিপ্লাই কমেন্টস দেওয়া। রিপ্লাই কমেন্টসের মাধ্যমেও কিন্তু আপনার ফলোয়ারের সংখ্যা বেড়ে যাবে। অন্যের ভিডিও না দেখলে কিন্তু আপনার পেজে কখনোই ফলোয়ার বাড়বে না, কারণ ফেসবুক জানে আপনি কত সময় অ্যাক্টিভ থেকে কাজ করেন। তো যাই হোক, আমরা যারা নতুন আছি, পেজ খুলেছি, তো আশা করি তাদের জন্য একটু হলেও উপকার হবে। আর যারা বড় ইউজার তারা কিন্তু কম বেশি সবাই একটু জানে। এদিকে আপনাদের সাথে পেজ সম্পর্কে বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। আর রান্নায় ছিল নদীর বড় বাইলা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। এরকম বাইলা মাছ আপনাদের ভাইয়া বাজারে অনেক খুঁজেছে, আসলে ও পায়নি, তো এইবার অনেক দূর গিয়ে নিয়ে এসেছে। এই বাইলা মাছ প্রায় 1.5 কেজিরও বেশি হবে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই বাইলা মাছগুলো খেতে এত মজা লাগছিল কি আর বলবো। আপনাদের ভাইয়া তো বলল অনেক মজা হয়েছে, তো ও কিন্তু আজকে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছে, বলল তরকারিটা অনেক মজা হয়েছে। আর যখন যে কেউ তরকারি রান্নার প্রশংসা করলে কিন্তু নিজেরও অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে নিজের হাজবেন্ড যদি বলে যে তরকারিটা অনেক মজা হয়েছে, তাহলে মনে হয় কি রান্নাটাই সার্থক হয়ে গেছে। যাই হোক, এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করার জন্য প্রথমে হচ্ছে অফ ক্যামেরায় ভেন্ডি আমি কুচি করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একটু হাতে মেখে চিংড়ি মাছ সহকারে পরিমাণ মতো মশলা দিয়ে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো অলরেডি কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে আমি চুলা থেকে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো যাই হোক, আর কিছু সময় জাল করে নিলে কিন্তু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে যাবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, পেজে ফলোয়ার বাড়ানোর উপায় হলো আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।